বিজেপি 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 ভিডিও করতে আসতে পারছিলেন না, আমাদের আটকে দেওয়া হয়েছিল। এইটা শুধু আর বাংলায় আমাদের সামনে প্রথম বিজেপি 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 বিজেপি। আজকে ফলতার পূর্ণ নির্বাচনের ফল প্রকাশ হলো। সেখানে গোহারা হেরেছে তৃণমূল, রেকর্ড ভেঙে জয় করেছে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। 16 রাউন্ডে 1,11,000-এর বেশি ভোটে জয়লাভ করেছে ফলতার বিজেপি প্রার্থী। সেখানে জয়ের পরে বিজেপি কর্মী সমর্থকরা আবির খেলায় বাজনায় মেতে উঠেছে। ফলতাবাসীরা বলছে যে আমরা 10 বছর ধরে ভোট দিতে পারিনি, 10 বছর ধরে তৃণমূলের অন্যায় অত্যাচারের জবাব দিয়েছে মানুষ, সুদে আসলে জবাব দিয়েছে ফলতার মানুষ। এখানে কি ভোট হতো? জাহাঙ্গীর খানের অন্যায় অত্যাচারের সুদে আসলে মানুষ জবাব দিয়েছে, বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। নরেন্দ্র দামোদর মোদীজির হাত আরো শক্ত হলো। পশ্চিমবঙ্গে 207 বিধানসভায় জয় হয়েছিল, ফলতা আরো 1 আসন জয় হলো, তাতে বিজেপির সংখ্যা বাড়লো, 108 হলো। তৃণমূল গোহারা হেরেছে। প্রথম বিজেপি হয়েছে 1 লক্ষের বেশি ভোট, দ্বিতীয়তে সিপিএম আছে এবং তৃতীয়তে কংগ্রেস আছে এবং চতুর্থ নম্বরে তৃণমূল গোহারা হেরেছে। জাহির খানকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, তৃণমূলের 15 বছরের অন্যায় অত্যাচারের জবাব দিয়েছে। এইখানে নাকি বলতো অভিষেক ডায়মন্ড হারবারে যে 7 লক্ষ ভোটে জিতেছে, সে কি রকম ভোট হতো, কিন্তু তার দেখা নাই, হে তার দেখা নাই। আর তার যে দলবল জাহাঙ্গীর খান, আর ভয়ে তো গ্রামবাসীরা ভোট দিতে পারতো না। ভোট দেওয়ার আগে পরে ফলতার বিধানসভার মানুষের উপর অন্যায় অত্যাচার করত, তাই তো সেখানে বিজেপি কর্মী সমর্থকরা নিজের প্রয়োজনীয় রাজনৈতিক দলকে ভোট দিতে পারত না। সেখানের ফলতার জনতাকে ভয় দেখাতো, অন্যায় করত, অত্যাচার করত জাহাঙ্গীর খান। কিন্তু প্রথমে তো বলেছিল ঝুঁকেগা নেই, কিন্তু কোন দিকে ঢুকে গেছে তার দেখা নাই। ফলতা বিধানসভাবাসী জনতা জনার্দন ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে। এই ব্যাপারে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা কি বলেছে শুনুন। একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। জাহাঙ্গীর প্রসঙ্গে কি বলবেন? জাহাঙ্গীর না, ওর সঙ্গে আর কি বলার আছে, আর বলার কিছু নেই। জাহাঙ্গীর আর যারা যারা ছিল সাগরেট ফাগরেট সব মোটামুটি গর্তে ঢুকে গেছে, আর ওদের নিয়ে বেশি আলোচনার বিষয় না। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বললেন যে অভিষেক ব্যানার্জি নাকি দেবাংশু পান্ডাকে বলেছিল যে মাছ বিক্রি করাবো বিজেপি প্রার্থীকে। আর এই দেবাংশু পান্ডা অভিষেককে বলেছিলেন যে আসুন ফলতা বিধানসভা আপনাকে মাছ ভাত খেয়ে পাঠাবো। কিন্তু অভিষেক ব্যানার্জির দেখা নাই, হে তার দেখা নাই। জাহাঙ্গীর খান তো কোন দিকে ঢুকে গেছে তার দেখা নাই। মানুষ ভয় মুক্ত হয়ে ভরসা ইন করে 88% ভোট হয়েছে। সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে, নির্ভয়ে ভোট দিয়েছে। তৃণমূলের জঙ্গল রাজকে উপড়ে ফেলে দিয়েছে। কত কি অত্যাচার করত 15 বছর ধরে। তাই সাধারণ মানুষ
তৃণমূলের জঙ্গল রাজকে উপরে ফেলে দিয়েছে। তার মা বোনেরা আজ আনন্দ উচ্ছ্বাস আবির খেলায় মেতে উঠেছে। এই জয় জনতার জয়, এই জয় সাধারণ মানুষের জয়। তৃণমূল তৃণমূল যেখানে ফার্স্ট পজিশনে ছিল সেখানে থার্ড পজিশন হয়ে গেল। বিজেপি প্রার্থী ব্যাপক জয়লাভ করলো। সিপিএম সেখানে শূন্য ছিল, সেখানে কিন্তু সেকেন্ড হয়েছে। এই তৃণমূল আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সাধারণ মানুষ অন্যায় অত্যাচারের জবাব দিয়েছে। সারা রাজ্য মিলে সাধারণ মানুষ তৃণমূলের 15 বছরের অন্যায় অত্যাচারের জবাব দিয়ে দিয়েছে। আর তৃণমূল এই রাজ্যে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কোন জেলায় তো দেখা গেছে খাতায় খুলতে পারেনি। আর এই ফলতা বিধানসভা গোহারা হেরেছে। এখানে অন্যায় অত্যাচার করেছিল। 29শে এপ্রিল ভোট ছিল, সেই সময় অন্যায় অত্যাচার করত মা বোনদের উপর। তাই সাধারণ মানুষ জনরোধ প্রকাশ করেছে। তাই জনশক্তির আগে কোনো শক্তি নেই। মমতা ব্যানার্জিকে মূল সমত উপড়ে ফেলে দিল ফলতার মানুষ। 15 বছর ধরে ফলতার মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে বাধা, ভোট দিতে আসতে গেলে বাধা, ভোটের পরে বাধা, ভোটের আগে বাধা। কত না অন্যায় অত্যাচার সহ্য করেছে ফলতা বিধানসভার মানুষ। আজ যশস্বী দামোদর মোদীজির নেতৃত্বে ভয় মুক্ত ভরসাহীন হয়ে ফলতার মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। 1 লক্ষর বেশি ভোটে জয়ী হয়েছে। এখানকার মানুষেরা বলতো যে আমাদের উপর অন্যায় করত, অত্যাচার করত জাহাঙ্গীর খান, কিন্তু আর ভয় নেই। আর জাহাঙ্গীর খান কোন দিকে ঢুকে গেছে। মানুষ বিজেপিকে গাদে ভোট দিয়েছে।